হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু তানভিস টেক গ্যালারি। তো আমার সামনে একটা বড় বক্স দেখতে পারতেছেন। তো আমি অনেকগুলা টুলস কিনছি, নতুন হার্ড টুলস, মানে হার্ডওয়্যারের কাজ করার জন্য। তো চিন্তা করলাম টুলসগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো বেশ কিছু টুলস আছে এটার মধ্যে, তো আমরা একটা একটা করে টুলস দেখবো, আনবক্সিং করব। আর আপনারা যদি কোনো টুলসের স্পেসিফিক রিভিউ দেখতে চান তাহলে কমেন্টের মধ্যে জানাবেন। তো চলেন কী কী টুলস আছে আমার কাছে একটা একটা করে দেখি। তো অনেক বড় বক্স, তো বক্সটা আমরা নিচেই রাখি, একটা একটা করে টুলস বের করি। তো প্রথমেই সবচেয়ে বেসিক টুলটা বের করি। তো আমার কাছে একটা ড্রিল মেশিনের টুল বক্স রয়েছে। এটা হলো যে টুলসেনের 95 পিসের টুলসের বক্স। তো চলেন কী কী আছে এটা আমাদের দেখা যাক। তো হার্ড কেসের মধ্যে আসে এটা। তো এই হলো যে টুল বক্সটার মধ্যে মেইন যে জিনিসটা রয়েছে এটা হলো যে একটা ড্রিল মেশিন, হ্যামার রয়েছে, তারপর প্লাস রয়েছে, টেপ রয়েছে, একটা মেজারিং স্কেল রয়েছে, লেভেলার রয়েছে, আর বিভিন্ন ধরনের ড্রিল বিট রয়েছে, রেঞ্চ রয়েছে, 3টা স্ক্রু ড্রাইভার রয়েছে এবং অনেকগুলো হেড রয়েছে স্ক্রু ড্রাইভারগুলো চেঞ্জ করার জন্য, একটা এন্টি কাটার রয়েছে। তো এই বক্সটা আমি বেশ কিছুটা দিন ব্যবহার করেছি। তো আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিই, এই যে ড্রিল মেশিনটা দেখতেছেন এটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে। আমি মাত্র 3বার ইউজ করছি ড্রিল মেশিনটা। 2 দিন দেয়ালে ফুটা করছি, আর একদিন একটা কাঠ ফুটা করতে যে ড্রিল মেশিনটা নষ্ট হয়ে গেছে। তো এই ড্রিল মেশিনটা পুরোপুরি নষ্ট হয় নাই, এটা হলো যে এটার যে সুইচটা আছে সুইচটা নষ্ট হয়ে গেছে। বেসিক্যালি সুইচ চাপ দিলে ড্রিল মেশিনটা ফুল স্পিডে ঘুরে, যদিও এটার স্পিড বাড়ানো কমানোর সিস্টেম রয়েছে এবং আস্তে প্রেস করলে অল্প ঘুরবে, বেশি প্রেস করলে বেশি ঘুরবে। তো সেই ফাংশনগুলো কাজ করতেছে না। এখন জাস্ট সুইচ চাপ দিলে ফুল স্পিডে ড্রিল মেশিনটা ঘুরে এবং এটা বেশ গরম হয়ে যায়। তো এটা নষ্ট হয়ে গেছে, এটা মনে রাখবেন। এই টুলসেনের ড্রিল মেশিনটা খুব একটা ভালো না। এই ড্রিল মেশিনটা আলাদাও কিনতে পাওয়া যায় এবং এই বক্সের সাথেও কিনতে পাওয়া যায়। তো এই পুরো সেট বক্সটা নিয়েছিল আমার কাছে 4500 টাকা। তো আমি বলবো যে বাকি ইকুইপমেন্টগুলো মোটামুটি ভালো আছে, কিন্তু ড্রিল মেশিনটা খুব একটা ভালো না, কারণ মাত্র 3বার ইউজ করাতে এই সুইচটা নষ্ট হয়ে গেছে। যদি এটা ঠিক করা যাবে, কিন্তু তারপরও এত লো কোয়ালিটির সার্ভিস দেওয়ার কথা না। তো আপনারা মাথায় রাখবেন টুলসেনের এই ড্রিল মেশিনটা কিন্তু আলাদাও কিনতে পাওয়া যায়, সেটের সাথেও কিনতে পাওয়া যায়। তো এটা হলো যে বেসিক টুল বক্স। এটা মোটামুটি ছোটোখাটো কাজ করার জন্য সব টুলই এখানে রয়েছে। তো চলেন নেক্সট আইটেমে যাওয়া যাক। তো আমার কাছে সেকেন্ড আইটেম রয়েছে একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এটা হলো যে ইনকো ব্র্যান্ডের। তো গ্রাইন্ডারটা এখনো ইউজ করা হয় নাই, একবারে নতুন রয়েছে, গ্রাইন্ডারিংয়ে কাজ করার সুযোগ পাই নাই। তো এই হলো যে আমাদের গ্রাইন্ডারটা। এটা একটা 800 ওয়াটের গ্রাইন্ডার, মোটামুটি পাওয়ারফুল। তো এটা ইউজ করা হয় নাই, বাট এটা কাজ করে, আশা করি এটা ভালোই কাজ করবে। তো এই হলো যে গ্রাইন্ডার, এটার মধ্যে আর কিছু নাই। এখানে একটা হ্যান্ডেল রয়েছে, হ্যান্ডেলটা লাগিয়ে কাজ করা যায়। তো এই হলো গ্রাইন্ডার। তো তারপরে একটা রয়েছে সার্কুলার স। তো এটা হলো যে আপনার 7 ইঞ্চি ব্লেডের 7 ইঞ্চ ব্লেডের একটা সার্কুলার স। তো এটা একটা 1350 ওয়াটের স। এটাও নতুন রয়েছে। এটা বেসিক্যালি কিছু কাঠের কাজ করার জন্য নিয়েছিলাম, কিন্তু এখনো কাজ করার মতো সুযোগ হয় নাই। তো এই হলো যে স। এটা 7 ইঞ্চ ব্লেড ইউজ করা যায়, তো বেশ ভারী আছে। আর এটা হলো যে বোডা ব্র্যান্ডের, জানি না কি ব্র্যান্ড, এটা দোকান থেকে বললো যে ভালোই হবে অল্প প্রাইসের মধ্যে। এটার এক্স্যাক্ট প্রাইসটা আমার মনে নাই, সম্ভবত 2400-2500 টাকার মতো নিয়েছে, হয়তো বা এরকম একটা নিয়েছে 2400-2500 টাকার মতো। আমার ঠিক এক্স্যাক্ট প্রাইসটা মনে নাই, আমি প্রাইসটা খুঁজে পেলে মেনশন করে দিব। এই গেল স। এই একটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা একটা ওয়েল্ডিং মেশিন।
তো এটা একটা কম্প্যাক্ট সাইজের ওয়েল্ডিং মেশিন। এটা হলো যে আর্ক ওয়েল্ডিং মেশিন। নর্মালি আপনারা রাস্তাঘাটের দোকানে যে ঝালাইয়ের কাজগুলো দেখেন, সেই ওয়েল্ডিং মেশিনটা, এটাকে আর্ক ওয়েল্ডিং বলে। ওয়েল্ডিং আরও কয়েক ধরনের রয়েছে, গ্যাস ওয়েল্ডিং আছে, মিগ আছে, টিগ আছে। তো এটা হলো যে আর্ক ওয়েল্ডিং। এই মেশিনটা নিয়েছিল 6,500 টাকা। আর মোটামুটি ওয়েল্ডিং করা যায়, এটা দিয়ে অলরেডি ওয়েল্ডিং করা হয়েছে। আর এই সেই ওয়েল্ডিং রডগুলো এটার সাথে আপনারা পাবেন। একটা প্লাগ পাবেন নেগেটিভের, আর একটা হলো যে টর্চ পাবেন। তারপরে ব্রাশ আছে। আর এই হলো যে মেইন ওয়েল্ডিং মেশিনটা। তো এটা মোটামুটি ভালোই কাজ করে, এটা ব্যবহার করা হয়েছে। তো এটা রিভিউ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি ওয়েল্ডিং করে দেখাবো আপনাদেরকে। তো এটা কিন্তু খুব একটা পাওয়ারফুল ওয়েল্ডিং মেশিন না, মোটামুটি আমি যে কাজ করি সেগুলোর জন্য ঠিক আছে। বাট একবারে যে প্রফেশনাল ওয়ার্কের জন্য, মানে 24 ঘন্টা কাজ করার জন্য এই ওয়েল্ডিং মেশিনগুলো না। এটা একটু ডিফারেন্ট টেকনোলজিতে তৈরি। আমাদের যে বাংলা ওয়েল্ডিং মেশিন আছে ওই টাইপের না, বাট কাজ করা যায়, ওয়েল্ডিংও করে ভালো মতো এবং ইউজও করা যায়। আমি ইউজ করে দেখাবো একদিন ইনশাল্লাহ। তো এই হলো ওয়েল্ডিং মেশিন। তো এই কয়টাই মেইন মেশিন ছিল, আর কিছু টুকিটাকি টুলস কিনছি, সেগুলো দেখাই আপনাদেরকে। এটা হলো যে অ্যাঙ্গেল গ্রাইন্ডার লাগাই আপনার করতে হয় গ্রাইন্ডিংয়ের জন্য, মানে ঘষার জন্য, পলিশিংয়ের জন্য, গ্রাইন্ডিংয়ের জন্য এই পেপারগুলো ইউজ করতে হয়। আর এই অ্যাঙ্গেল গ্রাইন্ডারই ছোট একটা ব্লেড, এটা হলো যে উড টুট কাটার জন্য। সেফটি গগলস, এটাকে বলে সি ক্ল্যাম্প, কোনো কিছু ধরে রাখার জন্য এই ক্ল্যাম্পটা ইউজ করা হয়, সি ক্ল্যাম্প। আর অ্যাঙ্গেল গ্রাইন্ডারের অনেকগুলো ব্লেড, তো একসাথে এতগুলো কেনার কারণ হলো যে সস্তায় পড়ে, 7 টাকা 8 টাকা করে পড়ে একসাথে অনেকগুলো নিলে। আর এই দুটো হলো যে গ্রাইন্ডিং ব্লেড, মানে মেটাল ঘষে উঠানোর জন্য এই দুটো ব্লেড ইউজ করা হয়। আরও একটা সি ক্ল্যাম্প রয়েছে। আর কি আছে দেখা যাক। আরও দুটা ক্ল্যাম্প নিয়েছিলাম, এগুলো হলো যে বড় ক্ল্যাম্প। তো এগুলা প্রেস করে কাজ করতে হয়, এখানে প্রেস করে রিলিজ করতে হয়, আর এটা দিয়ে টাইট দিতে হয়। তো এটা বড় সাইজের ক্ল্যাম্প। তো এখানে একটা আমি ড্রিল বিটের সেট নিয়েছি। তো আপনারা যে টুল বক্সটা দেখছিলেন ওটার মধ্যে বেসিক কিছু ড্রিল বিট রয়েছে বিভিন্ন সাইজে, বাট ছোট ড্রিল বিটগুলো ওটার মধ্যে নাই, এই জন্য এই টুল বক্সটা নেওয়া। এখানে অনেকগুলো প্রায় 19টা ড্রিল বিট রয়েছে, ছোট বড় সাইজের। ছোটোগুলো মেইনলি ছোটোগুলোর জন্য এই ড্রিল বিটের সেটটা নেওয়া হয়েছিল। আর এখানে রয়েছে এটা আর একটা ভিন্ন ধর্মী ড্রিল বিট। এটা হলো যে খুব বড় টাইপের হোল করার জন্য এই ড্রিল বিটগুলো ইউজ করা হয়। বেসিক্যালি এটা খুব শক্ত জিনিস কাটা যায় না, মেইনলি উড টুট কাটার জন্য, এরকম গোল সাইজের যে বড় হোল করার জন্য এই ড্রিল বিটগুলো ইউজ করা হয়। সো এই টুলগুলোই নতুন নিয়েছি, বেশ কিছু প্ল্যান রয়েছে। আর যে জায়গাটা দেখতেছেন এটা হলো যে আমার নতুন ওয়ার্কিং প্লেস। তো এখানে স্পেসের কোনো অভাব নাই, মেইনলি এই জায়গার জন্য এই টুলগুলো নেওয়া। বড় কিছু প্রজেক্ট করার ইচ্ছা আছে, ইনশাল্লাহ দেখবেন যদি সামনে করি। তো বড় প্রজেক্টগুলো করার জন্য এই টুলগুলো, একটু বড় সাইজের প্রজেক্ট করার জন্য। আপনারা তো এতদিন দেখছেন ছোট আরসি টারসি প্রজেক্টের জন্য প্রজেক্ট দেখছেন, তো সামনে প্ল্যান আছে বড় কিছু প্রজেক্ট করার। তো এই জন্য টুলগুলো নিলাম। তো টুলগুলো জাস্ট আজকে আনবক্সিং করে দেখালাম কী কী টুল নিলাম। কোনো টুলসের যদি আপনার রিভিউ চান, কিভাবে কাজ করে, কোন টুলটা কিভাবে ইউজ করতে হয় কেমন, তাহলে নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন, আমি ইন্ডিভিজুয়ালি রিভিউ করে দিব। মোটামুটি সবগুলো টুলই আমি আগে ইউজ করছি, আর এগুলো নতুন রয়েছে, অনেক দিন ধরে প্ল্যান চলছিল, ইউজ করা হয়নি। তো আশা করি এখন অনেক কাজ করতে পারবো, আমার কাছে হিউজ স্পেস রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টের মধ্যে জানাবেন। আর নেক্সট
আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।